মরুভূমির বুকে পবিত্র নগরী মদিনায় উড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকা। সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ১৪তম সংস্কৃতি ও লোকজ মেলায় ১৮৪টি দেশকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। রাজকীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই জমকালো সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকগণ। বিশ্ব সাংস্কৃতিক এই মেলবন্ধনের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের লোকজ ঐতিহ্য। মেলায় আসা দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি ছিল বাংলার ঐতিহ্যের বাহন রিকশার সামনে। রিকশার কারুকার্যময় নকশা দেখে মুগ্ধ হয়েছেন ভিনদেশি নাগরিকরা। কেউ তুলেছেন সেলফি, কেউ বা মেতেছিলেন রিকশায় চড়ার আনন্দে। রিকশার মাধ্যমেই মদিনার মাটিতে ফুটে উঠেছিল এক টুকরো জীবন্ত বাংলাদেশ। অনুষ্ঠানে ছাত্র উপদেষ্টা ডক্টর হাসান বিন ইয়াহিয়া আওয়াজি বলেন, এই মেলা বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সংহতি ও ভ্রাতৃত্ববৃদ্ধির এক অনন্য প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয়ের শেয়ার্ড সার্ভিসেসের আন্ডার সেক্রেটারি ডক্টর আব্দুর রহমান আল কাসিম এবং একাডেমিক অ্যাফেয়ার্সের আন্ডার সেক্রেটারি ডক্টর আবদুল্লাহ আশ-শানকিতির উপস্থিতিতে বাংলাদেশের নাম ঘোষণা করা হলে চারদিকে করতালিতে মুখরিত হয়ে ওঠে। গতবারের ৫ম স্থান থেকে এবার বাংলাদেশ এক লাফে চলে এসেছে সেরাদের তালিকার ২য় স্থানে। এই অভাবনীয় সাফল্যের কারিগর মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫৫০ জন বাংলাদেশি শিক্ষার্থী। স্টল প্রধান শেখ সাজিদুর রহমান মাদানির নেতৃত্বে তাদের অক্লান্ত পরিশ্রম আর জেদ্দায় বাংলাদেশ কনসুলেট ও মদিনা প্রবাসী কমিউনিটির আন্তরিক সহযোগিতায় সম্ভব হয়েছে এই বিশাল অর্জন। মূল পুরস্কারের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে আরও বেশ কিছু আর্থিক পুরস্কারও জিতে নেয় বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা। মদিনা ইসলামী ইউনিভার্সিটির সকল ছাত্রদের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। মদিনা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে ২য় স্থানেই তৃপ্তি নয়, শিক্ষার্থীদের লক্ষ্য এখন আরও উঁচুতে। তাদের দৃঢ় প্রত্যয় এই উৎসবের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলা সংস্কৃতিকে যেভাবে তুলে ধরা হয়েছে, আগামী বছর তারা ছিনিয়ে আনবে সেরার মুকুট। মদিনার মাটি থেকে এভাবেই বিশ্বজয়ের বার্তা দিচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। এই সংস্কৃতি ও লোকজ মেলায় প্রথম স্থান অর্জন করে ইন্দোনেশিয়া। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।